যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আদলে কর্মরত বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশের রাজস্ব বৃদ্ধির নতুন খাত সৃষ্টিতে যেসব পরিকল্পনা নেওয়া হচ্ছে এটি তারই অংশ। বাণিজ্য বিষয়ক সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে গত সোমবার এক সাক্ষাৎকারে সৌদি আরবের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান এ তথ্য জানিয়েছেন। সৌদি আরবের মোট জনগোষ্ঠীর এক তৃতীয়াংশই বিদেশি কর্মী। দেশটিতে প্রায় ৯০ লাখ বিদেশি কর্মরত আছে। অর্থনীতিতে যে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে তাতে তেল নির্ভর অর্থনীতি থেকে সরে আসতে চাইছে সৌদি আরব। বিকল্প রাজস্ব আয়ের উৎস সৃষ্টির পরিকল্পনা হিসেবে বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়াকে বেছে নিতে চাইছে দেশটির সরকার। ঠিক কবে নাগাদ বিদেশিদের গ্রিন কার্ড দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানাননি উপপ্রধানমন্ত্রী সালমান। তবে তিনি বলেন এর মাধ্যমে ২০২০ সাল নাগাদ প্রতি বছর অতিরিক্ত $১০০ বিলিয়ন আয় বাড়ানো সম্ভব, যার ফলে তেল বহির্ভূত আয় ৩ গুণ বাড়বে এবং বাজেটে ভারসাম্য ফেরানো সম্ভব হবে। তিনি বলেন এটা অনেক বড় পরিকল্পনার আওতাধীন প্যাকেজ যার লক্ষ্য হচ্ছে কিছু আয় বৃদ্ধির খাত পুনর্গঠন।